আরো জোরে। আপনারা আসতে বললে লস কি জানেন? আপনাদের কথাই মাইকে আসবে। এখানে যদি না আসে, চোঙে যারা শুনছে ওরা ভাববে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের বড় ছেলে ওয়াজ করছে, সামনে কেউ নেই, মনে হবে না? হবে না। আর আপনারা যদি জোরে বলেন, আপনাদের কথাগুলো মাইকে আসবে, ওরাও শুনে ভাববে না রে মাশাআল্লাহ অনেক ভাইরা গেছেন, আমরাও চলে যাই। আল্লাহ শুকর করে বলছে, আপনারা এত সকাল সকাল যে বসে যাবেন আমি ভাবিনি। আমি প্রথম ভাবছিলাম মনে ফাঁকা মাঠে ওয়াজ করতে, কিন্তু আপনারা যে এত দ্রুত বসে গেছেন, শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত বসে গেছেন, আপনাদের নসিব ভালো, তকদির ভালো, কপাল ভালো, আল্লাহ খুশি, আল্লাহ রাজি, তাই তো আপনারা দুনিয়ার বুকে জান্নাতের বাগানে বসে গিয়েছেন। আর যারা মেলায় ঘুরছে ওদের ঘাড়ে শয়তান মুতে দিয়েছে। কি করেছে? জোরে বলে। মুতে দিয়েছে। অত ভালো বাংলা বলার দরকার নেই, পেশাব করেছে। শয়তান কি করেছে? মুতে দিয়েছে। চা খা, বিড়ি খা, ফুচকা খা, খৈনি খা, গুটকা খা, ফেসবুক চালা, ইনস্টাগ্রাম, আর কি আছে, পাবজি, ফ্রি ফায়ার, হ্যাঁ, শালিকে নিয়ে ঘোর, ওকে নিয়ে ঘোর, এরকম সব আছে না? নাই। ও করছে মেলায়। শয়তান ওদের ঘাড়ে মুতে দিয়েছে, যাসনি, এই কর সেই কর, এখন যাওয়ার দরকার নেই। ফুরফুরা শরীফ আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ বুখারী ভাই উঠেছে, এখন ছাড়বে না। এরপরে একটা হুজুর, তারপরে আব্বা হুজুর মানে আমজেদ হুজুর, তারপর দোয়া। এখন যাওয়ার দরকার নেই, যখন ইয়া নবী করবে ঠেলে উঠবি, এমন কিছু খদ্দের আছে না? না। কিন্তু আল্লাহ শুকর করে বলছে, আপনারা শয়তানের গালে চড় মেরে দুনিয়ার জান্নাতে বসে গেছেন। আমি দোয়া চেয়ে বলি, দুনিয়ার জান্নাতে বসেছেন, আমি দোয়া চাই আল্লাহ আমার বাপেরা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমরা যারা দুনিয়ার জান্নাতে একসাথে বসেছি, আল্লাহ ওই জান্নাতও আমাদের একসাথে বসিয়ে দেবেন। কি আমরা আল্লাহর জান্নাতে একসাথে থাকতে চাই না? চাই না? বলেন না চাই না? চাই না? বলে ইনশাআল্লাহ। আল্লাহ শুকর করে বলছে, আপনারা বসে আছেন, আপনাদের লস নেই, শুধু লাভ হচ্ছে। কি লাভ হচ্ছে জানেন? এখানে বসলে নেকি যেমন হচ্ছে, অটোমেটিক গুনাহ মাফও হয়ে যাচ্ছে। বক্তার বক্তব্য ভালো লাগুক আর না লাগুক, চুপ করে বসে থাকলেই লাভ। কারণ শয়তান কখনো চাইবে না আমরা আল্লাহর জান্নাতে যাই। ঠিক বলছে না ভুল বলছে? এটা শয়তানের বাগান, ও শয়তান চাইবে না। এটা জান্নাতের বাগান, শয়তান চাইবে না, আটকে রাখছে। আরে বাড়ে আড়ালে আস্তালে শয়তানের গাড়ে চড় মেরে আপনারা বসেছেন। ভাইয়ের আমার, এখানে বসার কারণে নেকি যেমন হচ্ছে, সওয়াব যেমন হচ্ছে, পাশাপাশি আল্লাহ পাক জীবনে অনেক ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। এই যে একবার সুবহানাল্লাহ বলেছেন, কটা নেকি এটা জানা মুখস্থ আপনাদের? 10টা। কটা হলো? 10টা শুধু নেকি হয়েছে তা নয়, আল্লাহ 10টা ছোট গুনাহ মাফও করেছেন। কটা নেকি হলো? 20টা। কটা হলো? 20টা শুধু নেকি হয়েছে তা নয়, আল্লাহ 20টা গুনাহ মাফও করেছেন। 30টা নেকি হয়েছে শুধু তা নয়, আবার সুবহানাল্লাহ বলেছেন 30টা নেকি হয়েছে তা নয়, আল্লাহ 30টা সগীরা গুনাহ মাফও করে দিয়েছেন। এখানে বসবেন, লাভ আছে, লস নেই। দুনিয়ার লস হতে পারে, কিন্তু আখিরাতের লাভ আছে। কোরআন শরীফ আপনারা অবাক হবেন, আমাদের মন খারাপ হলে বাপ সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, স্ত্রী সান্ত্বনা দেয়, পাড়া প্রতিবেশী সান্ত্বনা দেয়, বন্ধু বান্ধব সান্ত্বনা দেয়, আত্মীয় স্বজন সান্ত্বনা দেয়। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, রাসূলুল্লাহর মন খারাপ হয়ে গেছে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আমার রাসূলকে সান্ত্বনা দেয়। চলেন কোরআন খোলেন, সূরা আল কালাম। একদিন একটা ছেলে, নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, এসে রাসূলকে বলেন, মুহাম্মদ কিছু উল্টো পাল্টা, ইহুদিদের ছেলে তো উল্টো পাল্টা বাজে কথা বলে রাসূলকে বলছেন যে তুমি একটা পাগল। বলেন নাউযুবিল্লাহ। এমনি মক্কার লোক আমার রাসূলকে পাগল বলেছে, ভণ্ড বলেছে, মিথ্যুক বলেছে, কাযযাব বলেছে, থুতু দিয়েছে, ঢিলা মেরেছে, পাথর মেরেছে, চলার রাস্তায় গর্ত করে দিয়েছে, রাসূলুল্লাহকে নিজের মক্কা ছেড়ে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে বহু কষ্ট দিয়েছে। সেই দিন আল্লাহ নবী কি খেয়ালে, কি অবস্থায়, কি মনে ছিলেন আল্লাহ বেহেরতার জানে। রাসূলকে বলেছেন, এই কথা যখন বলেছেন হুজুরের মনে ব্যথা লেগে গেছে, হুজুর কষ্ট পেয়ে গেছে, দুঃখ পেয়ে গেছে। আল্লাহ নবী সেই সময় চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আসমানের দিকে মুখ তুলে বলেছিলেন, ও
ও আমার আল্লাহ, আমার বাপ নাই, আমার মা নাই, আমার চাচা নাই, আল্লাহ আমার খাদিজা তো বেঁচে নাই, আল্লাহ আমাকে সান্ত্বনা দেবার মতো কেউ নাই, আল্লাহ আমাকে পাগল বলে গাল দেবে। আমার নবীর মনটা খারাপ, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ বলে জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে যাও, হাবিবের কাছে যাও, পয়গম্বরের কাছে যাও, আমার দোস্তের কাছে চলে যাও। আমার নবী পাকের চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। চলে যাও, কোরআনের আয়াত তুমি নিয়ে গিয়ে আমার নবীর চোখের পানিটা তুমি মুছিয়ে দাও। আয়াত নাযিল করলেন আল্লাহ, নুন আল কলম মা ইসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনি ও আপনাকে পাগল বলেছে তো কি হয়েছে, মন খারাপ করবেন না। তামাম কায়নাতের মালিক আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, আমার হাবিব কোনো পাগল নন। রাসূলুল্লাহর হয়ে জবাব দিচ্ছেন কে? জোরে বলেন, সবাই মিলে বলেন। নবীর হয়ে জবাব দিচ্ছেন কে? আল্লাহ উত্তর দিচ্ছেন, হাবিব ও আপনাকে বলেছে তো কি হয়েছে, মন খারাপ করবেন না, আমি আল্লাহ বলছি আপনি পাগল। আমার আল্লাহ এইটুকু বলে ক্ষান্ত হয়ে যান নাই, পরক্ষণে আমার আল্লাহ বললেন, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমার দোস্তকে তুমি গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে যে পাগল বলে গাল দিয়েছে সে একজন মিথ্যুক, কায্যাব, হিংসুক, বাজে লোক। এইভাবে বলে বলে বলেছিলেন সে একটা হারামির বাচ্চা, যার সন্তান। আমার হাবিবে প্যারা রে, খবরদার আপনি হারামির বাচ্চার কথাতে মন খারাপ না করবেন না। আমার নবী বলে দিলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, আমার নবী আয়াতে মুবারাকা শুনিয়ে দিলেন। সাহাবারা মুখে 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 প্রচার করতে লাগলেন। এই আয়াতটা ওয়ালিদ ইবনে মুগীরার কানে পৌঁছে গেছে। মুহাম্মদ তোমার সম্পর্কে 10টা ক্যারেক্টারের কথা, চরিত্রের কথা, অ্যাক্টিভিটিসের কথা বলে দিয়েছে। মুহাম্মদ 10টার মধ্যে শেষে বলেছে তুমি নাকি একটা হারামির বাচ্চা। যুবকটি শোনার পরে সোজা মায়ের কাছে চলে গেল। ও আম্মা জান, কিছুদিন আগে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলকে কিছু বাজে কথা বলেছিলাম, সে আমার কথার জবাবে কিছু উত্তর দিয়েছে। ও আম্মা আমাকে ক্যারেক্টারের কথা, চরিত্রের কথা, অ্যাক্টিভিটিসের কথা বলে দিয়েছে। আম্মা 10টা ক্যারেক্টারের কথা বলেছে, 10টার মধ্যে 9টা সত্য বলেছে। আম্মা সর্বশেষে বলেছেন আমি নাকি হারামির বাচ্চা। আপনি আমাকে বলেন মুহাম্মদ সত্য বলল না মিথ্যা বলল? যুবকটির মা বলবে না, যুবকটি শুনবে না। না বেটা, কে মুহাম্মাদের কথা নিয়ে তুমি ঝামেলা করতে চলে যাও। যুবকটি বলেছে আম্মা মুহাম্মদ 10টার মধ্যে 9টা সত্য বলেছে। আমি যতটুকু জানি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে বলা যাবে না, চিৎকার করে বলা যাবে না, মুহাম্মাদের তাকবীরের ধ্বনি হবে না, নারায়ে তাকবীর বলেন। আমার কুমারচর এলাকার ভাইয়েরা, আম্মারা, যুবকেরা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, বক্তব্য শুনেছেন, কথা শুনেছেন। আচ্ছা কখনই কি শুনেছেন বা জেনেছেন বা পড়েছেন আমাদের রাসূল জীবনে কোশ্চিন কালে একটি সেকেন্ডের জন্য, একটি মিনিটের জন্য, একটি মুহূর্তের জন্য, একটি পাল এর মুহূর্তের জন্য আমার রাসূল কি কখনো মিথ্যা কথা বলেছিলেন? এই যদি বলেন বলেছিলেন। সেই নবীর উম্মত আমাদের সমাজে কি গো মিথ্যা কথা বলার লোক আছে না? না, কথা বলে না। জোরে বলেন না, আছে না? না। আমার মতো হুজুররা মিথ্যে কথা বলে, আমার মতো হুজুররা মিথ্যে কথা বলে। কত ইমাম সাহেব, কত হাজী সাহেব, কত হাফেজ সাহেব, কত মুফতি সাহেব, কি গো ঠিক বলছে না ভুল বলছে? আর যারা নেতাদের কথা বাদ দেন, ওদেরকে সিলেবাসের বাইরে রাখছে। ওরা শুরু করে মিথ্যা দিয়ে, শেষ করে মিথ্যা দিয়ে, মাঝখানে যেগুলো আছে ওগুলো সত্য না মিথ্যা? ওগুলো মিথ্যা। বহু দোকানদার ভাইরা আছে, কারবারি ভাইরা আছে, ব্যবসায়ী ভাইরা আছে, এরাও মিথ্যা কথা বলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সিম্পল উদাহরণ। একজন দোকানদার দোকানদারি করে, পাইকারি রেট একটা মাল কিনেছে 200 টাকায়। কত টাকায় কিনেছে? আপনাদের জিজ্ঞেস করছি, রাগ করছেন না তো? আমার ওয়াজ খারাপ লাগছে না তো? আমি একটু কথা বলে বলে ওয়াজ করতে ভালোবাসি, তাই জিজ্ঞেস করছি, ছাড়া দেবেন। দোকানদার একটি মাল তিনি কিনেছেন পাইকারি রেট 200 টাকা, বিক্রি করছেন 300 টাকায়। কিনেছেন কত টাকা?
বিক্রি করে কত? 300। কাস্টমার গিয়ে বললো ভাই 300 টাকার মাল, এক কাজ করেন আপনি 250 টাকা নেন। কাস্টমার বলতে পারে না, পারে না, স্বাভাবিক। দোকানদার বলছে দূর খ্যাপা, আমার তো কেনাই পড়ে না। এরকম বলে না, বলে না? ও যে বললো সত্যি বললো না মিথ্যা বললো? এই জোরে বলেন না। কিনেছে কত টাকায়? 200 টাকায়। বলছে আমার কেনাই পড়ে। তাহলে কি বলা উচিত ছিল আমাদের? ওই মিথ্যা কথা বলার কারণে ওই মুহূর্তে ইনকামটা হারাম হয়ে গেল। কি বলা উচিত ছিল? একটু কথাটা ঘুরিয়ে বলা উচিত ছিল। কিরকম? যে ভাই এই রেটে দিলে আমার পর্তায় আসবে না, আমার পোষাবে না, আমার মার্জিন, আমি যে মার্জিন রেখে ব্যবসা করি সে মার্জিনটা আমার থাকছে না। এক কাজ করো, তুমি আরো 20 টাকা বাড়িয়ে দাও। ঠিক বললাম না? বললাম না? বলেন হালালে বরকত রেখেছেন কে? জোরে বলেন, চিল্লে বলেন। আল্লাহ বরকত রেখেছেন। হে আমার ভাইরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বী আব্বারা, মা বোনরা আমার বক্তব্য শুনছেন, আজকের এই দক্ষিণ কুমারজোর এলাকার ভাইরা, আব্বারা, যুবকেরা বলেন, আজকের এই জলসা থেকে কি মনে মনে ওয়াদা করা যাবে, অঙ্গীকার করা যাবে, নিয়ত করা যাবে, এই সংকল্প কি করা যাবে? বিগত জীবনে যা করেছি করেছি, পূর্বের জীবনে যা করেছি করেছি, যা হবার হয়ে গেছে, আজকের পর থেকে ইনশাআল্লাহ আর জীবনে মিথ্যা কথা বলবো না। বলে না ইনশাআল্লাহ? হাত তুলতে হবে না, শুধু মুখে বলে ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবে না। জান আমি বলে যাচ্ছি, এই ওয়াদা, এই কথার উপর দাঁড়িয়ে থাকতে পারেন, এই জলসাটা আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যাবে। একটা ওয়াজ নিয়ে যান, সারা জীবন অনেক ওয়াজ শুনেছেন, এই আপনাদের ছেলে ভাই হাম্মাদের এই ওয়াজটা নিয়ে যান। এটা আমার ওয়াজ না, এটা রাসূলুল্লাহর কথা, কোরআনের কথা। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা কাবীরা গুনাহ। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হয়। অতএব মিথ্যা কথা বলা যে কাবীরা গুনাহ, এটা আমরা মনে করি, সিম্পল মনে করি। একদম বিন্দাস হুজুরদের সামনে, ইমামদের সামনে, নেতাদের সামনে, পীর সাহেবদের সামনে কত কত কমিটির লোক মিথ্যা কথা বলে, আছে না? নাই? চোখের সামনে কমিটির লোকেরা মিথ্যা কথা বলে, আমরা বুঝতে পারছি মিথ্যা কথা বলছে। আমার মতো হুজুররাও আছে। হ্যাঁ, এক জায়গায় দাওয়াত আছে, দাওয়াত নিয়েছে, আরেক জায়গায় আরেক দাওয়াত নিয়ে নিয়েছে, এরকম আছে না? নাই? এখানে ভুল ভাল বলে ওই দাওয়াতে গেল না, এইটা গেল, ওই এরকম আছে। সব আমাদের মতো গন্ডগোল কারবার। এই জন্য হুজুরে এমন করে ফেলেছে, যদি কমিটিকে বলা হয় ভাই আমার শরীরটা খারাপ, আমি যেতে পারবো না, কমিটি ভাববে হুজুর মিথ্যা কথা বলছে। ঠিক বলছে না ভুল বলছে? সত্যি হয়তো শরীর খারাপ, ঘরে শুয়ে আছে, যদি বলা হয় নিশ্চয়ই কোথাও মোটা পেয়েছে, ঠিক বলছে, মোটা পেয়ে গেছে, এই অবস্থা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমার রাসূল করিম জীবনে কোনোদিন কশ্চিৎ কালে কোন মুহূর্তের জন্য হুজুর মিথ্যা কথা বলতেন না। ইহুদিরাও জানতো, খ্রিস্টানরাও জানতো, মুনাফিকরাও জানতো রাসূল করিম কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা তার মাকে বলছে, আম্মা মুহাম্মদ রাসূল তো জীবনে মিথ্যা কথা বলে না, আর আমাকে যে বলেছে হারামির বাচ্চা, একটা ছেলে হালালি সন্তান না হারামি সন্তান, মা ছাড়া কেউ বলতে পারবে? বলেন, একটা ছেলে হালালি সন্তান হারামি সন্তান, মা ছাড়া কেউ বলতে পারবে? এই জোরে বলেন, পারবে? মা ছাড়া কেউ বলতে পারবে? প্রিয় ভাইরা আমার, যুবকটি বলছে, আম্মা বলেন। যুবকটির মা এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে, ওই দিকে তাকাচ্ছে। যুবকটির মা ওই সময় বলেছিলেন, ও বাবা ঠেলে কে মুহাম্মদ, তার কথা তুমি আমাকে বলবে না। যুবকটি বলল, না না আম্মা, যতটুকু জানি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জীবনে মিথ্যা কথা বলে না। আর একটু জোরে হবে। ও আম্মা, আপনি আমাকে বলেন মুহাম্মদ সত্য বললো না মিথ্যা বললো? যুবকটি বলবে না, যুবকটি শুনবে না, যুবকটির মা বলবে না। ওই সময় যুবকটি কোমর থেকে তলোয়ার বার করে বলল, ও আম্মা, যদি তুমি না বলো তলোয়ারটা জবাব দিয়ে দেবে। যুবকটির মা তলোয়ার থেকে ভয় খেয়ে গেল। বাবা ছেলে, তুমি তলোয়ারটা নিয়ামে রাখো, খাপে রাখো, নিজে তুমি নাবিয়ে নাও। সত্যি কথা বলছি, শোনো, তোমার
তোমার আব্বা বহু টাকা পয়সার মালিক ছিল, অর্থনৈতিক সম্পত্তি লোক ছিল, কিন্তু তোমার আব্বার দ্বারাই আমার গর্ভে কোনো সন্তান আসছিল না। আমি চিন্তা করতে লাগলাম তোমার আব্বার মওতের পরে, মৃত্যুর পরে, ইন্তেকালের পরে এতটা সম্পত্তির কে মালিক হবে, এই চিন্তায় পেরেশান হয়ে যাচ্ছিলাম। সেখান থেকে বাঁচার জন্য একটা রাখালের সাথে মিশেছিলাম, তার বিনিময়ে তুমি হয়েছো। ও বাবা ছেলে, মুহাম্মদ যা বলেছে সত্য কথাটাই বলে দিয়েছে। আমাদের মন খারাপ হলে বাপ সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, স্ত্রী দেয়, পাড়া প্রতিবেশী সান্ত্বনা দেয়। আমার নবী পাকের মন খারাপ হলে স্বয়ং আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়। আরো জোরে হবে। সেই নবীকে যদি কেউ বর্তমানে আমাদের মতো বলে, কি গো এটা আদর করে দিবার দরকার আছে না, এই কথা বলে না। আমাদের মতো কি হুজুর? অবশ্যই মানুষ, অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের মতো সাধারণ না অসাধারণ? অসাধারণ মানুষ ছিলেন। আল্লাহু আকবার। এমন অসাধারণ রাসূল করিম ছিলেন। শোনেন, আল্লাহর নবীকে আল্লাহ এমন অসাধারণ বানিয়েছিলেন, রাসূলুল্লাহ যেমন সামনে দেখতে পান ঠিক রাসূলুল্লাহ পিছন দিকেও দেখতে পান। এমন অসাধারণ রাসূলুল্লাহ ছিলেন। আল্লাহর নবী যখন ঘুমাতেন চোখ দুটো বন্ধ থাকতো, অন্তর জিন্দা থাকতো। ওহী আসতো রাসূলুল্লাহর উপরে। বুঝছেন হুজুরকে আল্লাহ এই রকম রাসূলুল্লাহ করেছেন। আল্লাহর নবীর বহু হাদিসের মাকামের কথা কোরআন শরীফে হাদিস পাকে আছে। প্রিয় ভাইরা আমার, আফসোস দুঃখের বিষয়, সেই রাসূলকে বহু আমাদের সমাজে লোক বেরিয়েছে বলছে নবী আমাদের মতো মানুষ, তিনিও মানুষ, তার কাছে কোরআন আসে, আমাদের কাছে আসে না, ব্যাস। আবার এমনও নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে যে রাসূলুল্লাহ মরে পচে গলে গেছে, বলে নাউজুবিল্লাহ, যে কবরে কিছু নিয়ে হাড়াহাড়ি পড়ে আছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি সব লোক বেরিয়েছে দেখেন। আপনি আরো খোলেন কোরআন শরীফে, আমার নবী একদিন কাবার পাশে সাফা পাহাড়ে দাঁড়ালেন। এখানে হাজী সাহেব কেউ আছেন এখানে? হজ কিংবা উমরায় গেছেন কেউ আছেন এখানে? হয়তো মাশাআল্লাহ উনি জানবেন। সাফা কাবা শরীফের পাশেই পাহাড়, সাফা আর মারওয়া, এই দুটো পাহাড়ের নাম কোরআন শরীফে আছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। রাসূল আল্লাহ বলছেন সাফা মারওয়া হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন যদি কেউ সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ পাক সেই বান্দার দোয়া কবুল করে নেয়। এজন্য হজ কিংবা উমরায় গেলে তাওয়াফ করার পর সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া চাইতে হয়, মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া চাইতে হয়। আল্লাহ নবী সাফা পাহাড়ে দাঁড়িয়েছেন, এসে ডাকছেন, এই মক্কার লোক এদিকে এসো, তাড়াতাড়ি এসো, ছুটে এসো। হুজুর এমন ভাবে ডেকেছেন মক্কার লোক বলছে, ভাবছে আমার নবী কিছু ইম্পর্টেন্ট কথা বলবেন, ইমার্জেন্সি আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। নবীর ডাক পেয়ে হাজার হাজার মক্কার লোকেরা ওই পাহাড়ের চারিদিকে দাঁড়িয়ে গেলেন। হুজুর তাদের বলেন, শোনো আমি মুহাম্মদ রাসূল যদি তোমাদের বলি পিছন দিক থেকে দুশমন হামলা করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো আপনাকে ছোট থেকে চিনি, বাচ্চা থেকে চিনি, শিশু থেকে চিনি, এটা ভালো করে চিনি আপনাকে। আপনি যা বলেন সত্য কথাই বলেন। আপনি যে বলছেন পিছন থেকে দুশমন হামলা করতে আসছে, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, আপনি বলেছেন মানে সত্যিই বলবেন, মেনে নেব। রাসূলুল্লাহ তখন বললেন, তোমরা যদি আমার এই কথাটা না দেখেও মেনে নাও, তাহলে আমার আল্লাহকে এক আল্লাহ বলে আমাকে আল্লাহ রাসূল বলে মেনে নাও। হুজুরের বোঝানোর টেকনিকটা বুঝতে পেরেছেন? ওটা যদি আমাকে এক কথায় বিশ্বাস করে নাও তো এটাও মেনে নাও। ওখানে দাঁড়িয়ে ছিল আবু লাহাব, এত বদমাইশ। ওখানে দাঁড়িয়ে ছিল আবু লাহাব, ও একটা পাথর ছুঁড়েছে, পাথর। রাসূলুল্লাহ দেখেছে, এই জন্য দেখেছো আমাদের, এই জন্য ডেকেছে, একবার ডেকে বলছে পিছন থেকে দুশমন হামলা করতে আসছে, আবার তুমি তোমার ধর্মের প্রচার করছো, এই বলে পাথর নিয়ে রাসূলুল্লাহর দিকে ছুঁড়েছেন। রাসূলুল্লাহর দিকে পাথর ছুঁড়ে মারবে, আমার আল্লাহ তো সহ্য হবে না। আল্লাহ এর জবাবে কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করে দিয়েছিলেন। জোরে বলা গেল না, তাব্বাত ইয়াদা আবি, জানেন না নাকি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু
আবুল আহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, ও যা জিন্দেগিতে মাল কামাই গেছে, ওর কোনো কাজে আসবে না। কি ভাবছেন আপনি? শুধু কোরআন শরীফে আল্লাহ নবী সম্পর্কে কত কথা বলেছে, সারা রাত পার হয়ে যাবে হুজুরের কথা বলে, শুধু কোরআন শরীফে। আহ, কি হুজুরের মাকাম, শান, ইজ্জত, আজমত আল্লাহ দিয়েছেন। সেই নবীর উম্মত আমরা। বলেন রাসূলুল্লাহকে আপনারা মহব্বত করেন তো নাকি? এই সবাই মহব্বত করেন? আজ আমাদের সমাজে বর্তমান পরিস্থিতিতে বলেন তো, যতদিন যাচ্ছে মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে বলেন, আমি শুনতে পাইনি, জোরে বলেন। মসজিদ আরো জোরে বলেন। মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, পীরজাদা, বক্তা, মৌলী সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো, বর্তমান সমাজে হারামখোর বেড়েছে না? কি গো, আওয়াজ আসতে হয়ে গেল? হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল বেড়েছে না কমেছে? সুদ, আপনারা বলেন না, সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, জেনাখোর, বিড়িখোর কি গো, বেড়েছে না কমেছে? এলআইসি, খুব কড়া কড়া কথা হয়ে যাচ্ছে নাকি? এলআইসি, সমিতি, বন্দর, গ্রুপ লোন, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, গ্রামের আড্ডা, বলেন যুবকেরা আমাদের সমাজে বেড়েছে না কমেছে? কমেছে কোনটা? আর লটারির টিকিট কাটার লোক, হ্যাঁ ওইটা বেড়েছে না কমেছে? কি কম বক্তা, খব্বিশ কিছু বলছে, বিসমিল্লাহ বলে মার যদি লেগে যায়, নাউজুবিল্লাহ। আবার একদিন জলসায় যাচ্ছিলাম, দেখছি একটা দোকানে লেখা আছে বিসমিল্লাহ লটারি। দোকানের নাম কি? বিসমিল্লাহ লটারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে এমন কিছু খদ্দের বেরিয়েছে, বদমাইশ আছে, ফুরফুরা শরীফে গেছে জিয়ারত করতে গেছে, কি কিছু নিয়েতে গেছে। ফুরফুরাতে সব ধর্মের লোক বসবাস করে। টিকিটের দোকান কিছু অবস্থিত করে টিকিট কাটে, টিকিট কাটছে এরা। মনে মনে হয়তো ভাবছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি জানি হয়তো ভাবছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন আমার কুমারজল এলাকার ভাইয়ের আব্বারা, যুবকেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনাদের এলাকার কোন একটা ছেলে কিংবা মুরব্বী চাচা টিকিট কেটে 1 লাখ টাকা পেয়ে, কত টাকা? বলেন টিকিট কাটাটাও হারাম। 1 লক্ষ যে টাকা পেয়েছে ওটা হালাল না হারাম? ওটাও হারাম। আমি তো হালকা বয়সের ছেলে, বাদ দিন। ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী হুজুর বলল, বাবা এই টিকিট কেটেছে, এটাও হারাম। 1 লক্ষ টাকা পেয়েছো, এটাও হারাম। বাবা তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রসুল পেতে চাও, আখিরাত পেতে চাও, জান্নাত পেতে চাও, নিজে হারাম খাবে না, নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে। যা করেছো করেছো, যাও ওই টাকাটা তুমি ফেলে দাও। নিজে হারাম খাবে না, পরিবারের ছেলেদের হারাম খাওয়াবে না, ও টাকাটা তুমি ফেলে দাও। বলেন তো টাকা ফেলবে না হুজুর ফেলবে? এই কথা বলে না ও মুরব্বি চা গুলো, বলে টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুরকে দূরাই কেন? তোর মতো কত হুজুর আছে, ওই টাকায় আমি কিনে মিলাদ দিয়ে দেবো। কি বলে না আপনারা? আজ আমাদের সমাজে দেখেন মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, হুজুর বেড়েছে, পীর সাহেব, পীরজাদা, বক্তা, ইমাম সব বেড়ে গেছে। আফসোস, আফসোসের বিষয়, ভালো যদি বাড়ে খারাপ তো কমবে, ভালো যদি বাড়ে খারাপ তো কমবে, কিন্তু আফসোসের বিষয় মাতালো বেড়ে গেছে। সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, জেনাখোর, পাত্তাখোর সব আমাদের সমাজে বেড়ে গেছে। এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গ্রাম সব আমাদের সমাজে বেড়ে গেছে। কমেছে কোনটা? আমার দৃষ্টিতে প্রকৃত ইমানদার মুসলমানের সংখ্যা কমে গেছে। ভোটার কার্ডে আমাদের নাম মুসলমান, আধার কার্ডে মুসলমান, রেশন কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ড্রাইভিং লাইসেন্সে আমাদের নাম মুসলমান। এই যুবকগুলো বলেন খোদার খাতায় আমাদের নাম ইমানদার মুসলমান বলে লেখা আছে কিনা একটু ভাবার দরকার আছে না? নাই, এটা তো ভাবতে হবে আমাদের। আপনি জানেন, বলেন কোন দেওয়া নেওয়া এটা হালাল না হারাম? আমার কি খুব কড়া কড়া হয়ে যাচ্ছে নাকি?
সন্ধ্যাবেলা একটু কড়া না দিলে হয়? বলেন, পণ দেওয়া নেওয়া এটা হালাল না হারাম? আপনি জানেন একটা পণ দিয়েছে, পণ নিয়েছে, আপনি জানেন, ভালো মতো জানেন, সলিড প্রমাণ আছে, যাওয়ার পর আপনি গপ গপ করে খেয়ে নিলেন, বলেন ফতোয়া দেন, ঈমান আছে না গেছে? আমি বলবো না, নিজেরা ভাবেন। কি সমাজ এসে গেল আপনাদের ভেড়ি এলাকায়। ভেড়ি এলাকার মাছ চোর আছে না নাই? জানে চুরি করা হারাম, তারপরে বেটা চুরি করে, ও আবার চুরি করে মিলাদ দেয়। এমনও লোক আছে চুরির টাকায় মিলাদ দিচ্ছে। যা বলবো সাই মিলে যাবে। বলেন আমার যুবকেরা, কে বদমাইশটা লাগে? এই কেরা? ওই নই পার থেকে মারছে। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। না না পাঠাননি, আমার খদ্দের কমে যাবে। এই যাওয়ার দরকার নেই, মাইকে বলে দিচ্ছি, একে আমার খদ্দের কমে গেলে হবে না, জোর করে এতগুলোকে পেয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর করে বলছে এই যে আপনারা বসেছেন, আমি এটা ভালো মতো জানি, ব্যক্তিগত আমার আকর্ষণে বসেন, কারণ আমি হাম্মাদ নতুন এসেছি, কেউ চেনেও না, জানেও না, বোঝেও না, কিন্তু আপনারা সলিড ভাবে এত সকাল সকাল বসেছেন, তাবারুকের আশায় বসেননি, একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বতে বসে গেছেন। ঠিক বলছি না ভুল বলছি? আর কোনো কারণ নেই, ব্যাস এই খাঁটি নিয়ে তো আপনারা বসে গেছেন। আমি দোয়া করছি আল্লাহ যেন কবুল করে, ব্যাস এটাই। আল্লাহ কবুল করলে সব খুলে যাবে ইনশাআল্লাহ। রাসূল কারীম পাহাড়ের মাথায় দাঁড়িয়েছেন, পাথর ছুঁড়েছে, আল্লাহ আয়াত নাযিল করলেন, জবাব দিয়ে দিলেন। কি আল্লাহ হুজুরের মাকাম দিয়েছেন। মনে রাখবেন আল্লাহ আমার নবী সম্পর্কে কোরআন শরীফে আরো কত কথা বলে দিয়েছেন। আমার নবী পাক বলে দিয়েছেন হাদিস পাক, লা ঈমান লিমান লা আমানাতাল্লাহু, লা দীন লিমান লা হাদালাহু, লা ঈমান লিমান লা আমানাতাল্লাহু। যারা আমানাতের খেয়ানত করে বেড়ায়, আমানত ঠিকমতো আদায় করে না, মানুষকে আমানতের টাকা পয়সা ঠিকমতো বুঝিয়ে দেয় না, আমার নবী বলেছিলেন তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এরপর নবী বলেছেন লা দীনা লিমান লা হাদালাহু, যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে জবান আদায় করে না, হুজুর বলেছিলেন তাদের কোনো দিন নাই। আমার নবী পাক রাতের অন্ধকারে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, আমার হাবিবে প্যারা রে, মক্কার লোক প্ল্যান করেছে আপনাকে হত্যা করবে, কতল করবে, শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আর মক্কায় থাকা যাবে না, হিজরত আপনাকে করতে হবে। আল্লাহর হুকুম হয়ে গেছে, নবী রাতের বেলা মক্কা ছেড়ে চলে যাবে, হিজরত করবে। সেই রাত্রিতে আমার নবী বাগ হযরত আলীকে ডেকে পাঠালেন, ও বাবা আলী, মক্কার লোক আমাকে নবী বলে মানলো না, ঈমান আনলো না, ইসলাম ধর্ম করলো না, ঈমান হিসাবে আমাকে নবী হিসাবে মানলো না, কিন্তু বাবা আলী মক্কার লোক আমাকে আমানতদার মনে করে, বিশ্বাসী মনে করে, ঈমানদার মনে করে, তারা তাদের টাকা পয়সা, সোনা, মূল্যবান সম্পত্তি আমানত তাকে রেখে গিয়েছে। ও বাবা আলী চলে যাচ্ছি, আগামীকাল সকালে এগুলো তুমি দায়িত্ব নিয়ে অমুক 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 ওদের বাড়ি 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 পৌঁছে দেবে। আল্লাহু আকবার। আজকে আমাদের মসজিদের টাকা ঝেড়ে নেয় এমন লোক আছে না? নাই। আওয়াজ আসছে হয়ে গেল কেন? মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ঈদগার টাকা, জলসার টাকা, বহু ছেলে আছে জলসা কমিটির টাকা ঝেড়ে ভাগ করে দিচ্ছে। মসজিদের একটা জমি আছে, একজনকে ভাগ রেকর্ড করতে, এই চাষ করতে দিয়েছে, তুমি মসজিদ জমি চাষ করো, খবর নিয়ে দেখাচ্ছে ভাগ রেকর্ড করে দিয়েছে। এরকম লোক আছে না? বহু আছে। রাসূলুল্লাহ বলেছেন, শোনেন ভালো করে হাদিস পাক, সেই হাদিস হুজুর বলে গেছেন, যারা আমানতের খেয়ানত করে বেড়ায়, আমানত ঠিকমতো আদায় করে না, মানুষকে আমানতকে বুঝিয়ে দেয় না, হুজুর বলছেন তাদের ঈমান নেই। এরপরে বলছেন লা দীনা লিমান লা হাদালাহু, যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে জবান আদায় করে না, হুজুর বলছেন তাদের দ্বীন নেই। এই প্রসঙ্গে একটা হাদিস পাক মনে পড়ছে। এই কদিন আগে আমি হাদিসটা গাড়িতে আস্তে আস্তে মোবাইলে পড়ছিলাম, তো একদিন আগে হাদিসটা পড়ছিলাম, খুব ভালো লেগেছে হাদিসটা। কিরকম হাদিস? আল্লাহ নবীর সাহাবী
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর সাথে বেলালের মুরিদ উমাইয়া, নাম শুনেছেন তো আপনারা, যিনি বেলালকে কষ্ট দিয়েছেন। উমাইয়ার একটা চুক্তি ছিল, ওয়াদা ছিল। কি ওয়াদা? যে এই উমাইয়া, আব্দুর রহমান তুমি যখন মক্কায় আসবে, আমি উমাইয়া তোমার হেফাজত করব, তোমার জিম্মাদার হব, তোমার পাশে দাঁড়াবো, তোমার হয়ে কথা বলবো, তোমার জিম্মাদার হব আমি। আর আমি উমাইয়া যখন মদিনায় যাব, আব্দুর রহমান তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে হেফাজত করবে, তুমি আমার জিম্মাদার হবে, তুমি আমার বডিগার্ড হবে, তুমি আমার পাশে দাঁড়াবে। দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, বুঝাতে পারছি তো নাকি? আব্দুর রহমান কাফের মক্কার লোক, সরি উমাইয়া কাফের মক্কার লোক, আব্দুর রহমান মদিনার মানুষ, চুক্তি হয়ে গেছে। এভাবে দিন যায় রাত আসে, আল্লাহর হুকুমে বদরের যুদ্ধ হয়ে গেছে। বদরের যুদ্ধের ডেট হয়ে গেছে। এই বদরের যুদ্ধে উমাইয়া একটা গোত্রের নেতা, কাবিলার নেতা, আবু জেহেল বলল উমাইয়া চলো, যেতে হবে। না আমি যাব না। না যেতে হবে তোমাকে, না গেলে হয়? তুমি কওমের সরদার, লিডার, তোমার পাশে লোক আছে, তুমি না গেলে লোকেরা চলে যাবে, চলো। আবু জেহেল উমাইয়া ইবনে খালিদকে নিয়ে গেছেন বদরের ময়দানে। বদরের ময়দানে উমাইয়া দাঁড়িয়ে রয়েছেন আবু জেহেলের কাতারে, ওইদিকে মুসলমানদের কাতারে আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়িয়ে রয়েছেন। উমাইয়া একটু সুযোগ করে আব্দুর রহমানকে ডাকছে, আব্দুর রহমান, আওয়াজ দিচ্ছে না, আব্দুর রহমান তোমার কি মনে আছে দুজনের মধ্যে চুক্তি ছিল, ওয়াদা ছিল, দুজন দুজনকে কথা দিয়েছিলাম, তুমি মক্কায় আসলে আমি তোমাকে বাঁচাবো, তোমার জিম্মাদার হব, তোমার পাশে দাঁড়াবো, তোমার হয়ে কথা বলবো। আমি যখন মদিনায় আসবো তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে হেফাজত করবে, তুমি আমার জিম্মাদার হবে, তুমি আমার হয়ে কথা বলবে। এই আব্দুর রহমান, আমি উমাইয়া মদিনায় এসেছি, তুমি তোমার ওয়াদাকে পূরণ করবে, রক্ষা করবে। শুনছেন তো নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ভাই উমাইয়া তুমি তো আমাকে মুশকিলে ফেলে দিলে, ফাসাদে ফেলে দিলে, বিপদে ফেলে দিলে। এখানে তো আমিও তোমার দুশমন, ঠিক না বেঠিক? আমি তোমার দুশমন। উমাইয়া বলছেন, আমি যতটুকু জানি একজন ঈমানদার মুমিন মুসলমান সে কখনো তার ওয়াদাকে খেলাফ করে না। সুবহানাল্লাহ। কাফেরের কথা দেখেন যে মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে না। আমি জানি না উমাইয়া, এই আব্দুর রহমান আমি জানি না, উমাইয়া বলছেন আমি জানি না, তুমি তোমার ওয়াদাকে রক্ষা করবে। আব্দুর রহমান চিন্তায় পড়ে যাচ্ছেন, এই কঠিন পরিস্থিতিতে কি করে ওয়াদাটা রক্ষা করব। এখানে ওয়াদা রক্ষা করা খুব কষ্টের ব্যাপার, মুসিবতের ব্যাপার, প্রবলেমের ব্যাপার, কি করে রক্ষা করব চিন্তা করছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খালদকে দেখতে পেয়ে গেছে। উমাইয়া হয়তো যে উমাইয়াকে দেখতে পেলেন আওয়াজ দিতে লাগলেন, ও মক্কার মুহাজিররা, মদিনার আনসাররা, চলেন চলেন চলেন, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আসেন, ছুটে ছুটে আসেন, দৌড়ে দৌড়ে আসেন। ওই দেখেন উমাইয়া দাঁড়িয়ে রয়েছে, উমাইয়াকে ছাড়া যাবে না। লা নাজাউ তো ইন্নাজা উমাইয়া, আজকে যদি উমাইয়া বেঁচে যায় আমি বেলালের রেহাইটা মিলবে না। হযরত বেলাল আওয়াজ দিচ্ছেন, ও মক্কার মুহাজিররা, মদিনার আনসাররা, তাড়াতাড়ি আসেন, ছুটে ছুটে আসেন, দৌড়ে দৌড়ে আসেন। উমাইয়া দাঁড়িয়ে রয়েছে, উমাইয়াকে ছাড়া যাবে না, ওকে বাঁচানো যাবে না, ওকে ছেড়ে দেওয়া যাবে না। ও বেঁচে গেলে আমার রেহাই মিলবে না। উমাইয়া মক্কায় আমাকে কত না কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আমার গায়ে পাথর চাপিয়ে দিয়েছে, আমার জবানটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। লা নাজাউ তু ইন্নাজা উমাইয়া, আজকে উমাইয়া বেঁচে গেলে আমি বেলালের রেহাইটা মিলবে না। এভাবে আওয়াজ দিচ্ছেন। আর হযরত আব্দুর রহমানকে দেখে উমাইয়া ডাকছে, এ আব্দুর রহমান, তুমি তোমার ওয়াদাকে রক্ষা করো, তোমার ভাই আমাকে মারতে আসছে, কতল করতে আসছে, হত্যা করতে আসছে, তুমি আমার পাশে দাঁড়িয়ে যাও, তুমি আমার জিম্মাদার হয়ে যাও, তুমি আমাকে হেফাজত করো। এইভাবে আওয়াজ দিতে দিতে হযরত বেলাল যখন দলবল নিয়ে উমাইয়ার কাছাকাছি চলে এলো, সেই সময় আব্দুর রহমান সোজা গিয়ে উমাইয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে যান। উমাইয়ার সামনে আব্দুর রহমান
দাঁড়িয়ে গিয়ে হাত দুটো তুলছেন, এই মক্কার সাহাবারা ভাইরা, মদিনা আনসার ভাইরা, খবরদার আপনারা উমাইয়াকে মারবেন না, উমাইয়াকে আঘাত করবেন না, উমাইয়াকে দাঁতে মারবেন না, উমাইয়াকে কতল করবেন না। ই আমার আমানাতে আছে, ই আমার জিম্মাদারে আছে, একে আমি কথা দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, একে আপনারা মারবেন না, একে বাদ দিন। বেলাল বলছে উমাইয়াকে ছাড়া যাবে না, আমাকে বহু কষ্ট দিয়েছে। কি গো, বেলালের ইতিহাস আমাদের জানা আছে না? আল্লাহু আকবার। আমি যখন প্রথমবার উমরাতে গিয়েছিলাম, মক্কা শরীফ যখন হাঁটছিলাম, এখন তো সে আগেকার স্মৃতি কিছু নেই, সব পাল্টে গেছে। আমি যখন মক্কা শরীফ হাঁটছিলাম, আমার বেলালের কথাটা মনে পড়ছিল, যে এখান দিয়ে হাঁটছি হয়তো না জানি এখান থেকে মক্কার ছেলেগুলো, বাচ্চাগুলো হযরত বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে সব রাস্তায় ঘুরিয়েছে। এটা আমার ভাবনায় আসছিল। ইতিহাস জানা আছে হযরত বেলালের করুণ কাহিনী যদি বলা হয়, ঈমানদারদের দুটো চোখ দিয়ে অটোমেটিক পানি গড়াবে। কি বলেন আপনারা? অটোমেটিক চোখ দিয়ে পানি গড়াবে। করুণ ঘটনা। সেই বেলাল বলছেন, আমাকে উমাইয়া বহু কষ্ট দিয়েছে, আজকে উমাইয়াকে ছাড়া যাবে না, আঘাত করা যাবে না, এই একে বাঁচানো, একে ছেড়ে দেওয়া যাবে না, একে বাঁচিয়ে রাখা যাবে না। হযরত আব্দুর রহমান বলছেন, না না, উমাইয়াকে তোমরা মারবে না, উমাইয়াকে আঘাত করবে না, এ আমার আমানাতে আছে, এ আমার জিম্মাদারে আছে, একে কথা দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, এ আমার কথার মধ্যে আছে, একে আপনারা মারবেন না। যুদ্ধ শুরু হয়ে গেছে। কিতাবে দেখছিলাম আব্দুর রহমান দেখছেন যখন হযরত বেলাল দলবল নিয়ে এগিয়ে আসছে, আব্দুর রহমান বললেন, ভাই উমাইয়া, পরিস্থিতি খুব একটা ভালো নয়, মনে হচ্ছে আমি তোমাকে বাঁচাতে পারবো না, এক কাজ করো, তুমি এই বদরের জমিনে শুয়ে পড়ো। উমাইয়া শুয়ে পড়লেন, আমার দিকে তাকান, উমাইয়া শুয়ে পড়লেন, উমাইয়ার উপরে আব্দুর রহমান শুয়ে পড়লেন। বুঝাতে পারছেন নাকি? ইনি শুয়েছেন, উপরে আব্দুর রহমান শুয়ে উপর থেকে আড়াল করছেন, একে আপনারা মারবেন না। না না না, হুজুর বলতে লাগলেন, ও মক্কার মুহাজির আনসাররা, মদিনা আনসাররা, খবরদার আপনারা উমাইয়াকে মারবেন না, মারবেন না, এ আমার আমানাতে আছে, এ আমার জিম্মাদারে আছে, একে আমি কথা দিয়েছিলাম, খবরদার আপনারা একে মারবেন না। হযরতে উমাইয়ার উপরে হযরত আব্দুর রহমান উপরে শুয়ে আওয়াজ দিচ্ছেন, খবরদার মারবেন না। হযরত বেলাল বললেন, না না, উমাইয়াকে বাঁচানো যাবে না, উমাইয়াকে ছেড়ে দেওয়া যাবে না, উমাইয়াকে তোমরা কখনো ছাড়বে না। কিতাবে দেখছিলাম আব্দুর রহমান উপরে, উমাইয়া নিচে রয়েছে। এমন সময় সাইড থেকে বল্লম মেরে, তলা থেকে বল্লম মেরে উমাইয়াকে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়ার সাথে আব্দুর রহমান এই 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 কাজ করেছে। আমার নবী পাক শুনে বলেছিলেন, আমার আব্দুর রহমান সে তার ওয়াদাকে রক্ষা করেছে। জোরে বলা যাবে না? এটা কারার বাবা, এতগুলো লোক বসে আছেন, দিল খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আব্দুর রহমান সে তার ওয়াদা পূরণ করেছে। প্রিয় ভাইরা আমার, একজন ঈমানদার মুমিন মুসলমান উনি হবেন যিনি ওয়াদা রক্ষা করবেন, জবানের হেফাজত করবেন, কথা দিয়ে কথা রাখবেন। আর আজকে আমাদের সমাজে কি গো, কথা দিয়ে কথা খেলাপ করা নরমাল ব্যাপার, নরমাল, কোনো ব্যাপার নেই, বিন্দাস চালাচ্ছে। এখানে জায়গা ফাঁকা আছে, দাঁড়াবেন, ফাঁকা আমার সামনে এই জায়গাটা একটু পূরণ করার দরকার। যারা আসছে পিছন দিকে বসছে কেন? পিছনে কি তাবারুক আগে পাবে নাকি? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হুজুর মানুষ ছিলেন। মক্কার লোক পর্যন্ত বিশ্বাস করতে মুহাম্মদ মিথ্যা কথা বলে না, আমানতে খেয়ানত করে না, কথা দিয়ে কথা রাখে। হাদিস পাক। চলেন আপনি কোরআন শরীফ আরো খোলেন, আল্লাহ আমার নবী পাকের মাকামের কথা, আজমাতের কথা, ইজ্জতের কথা, সম্মানের কথা, মর্যাদার কথা কোরআনে আল্লাহ কত কত কথা বলেছেন। আপনি অবাক হয়ে যাবেন, কোরআন শরীফ খুললে পেয়ে যাবেন। কোন নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেন না, আদম নবী আমার আল্লাহকে দেখেন নাই, ঈসা নবী দেখেন নাই, নূহ নবী দেখেন নাই, ইসহাক নবী দেখেন নাই, ইদ্রিস নবী দেখেন নাই, মুসা নবী দূর পারে আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু তিনি আমার আল্লাহ দিদারটা পাই নাই। একদিন নবী মুসা আল্লাহকে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার সাক্ষাৎ পেতে চাই, আপনার মোলাকাত
মোলাকাত পেতে চায়, আল্লাহ বলে মুসা লাম তারানি, তুমি আমার দিদারটা পাবে না। মুসা নবী শুনবেন না। আমার আল্লাহ বারবার আল্লাহকে বলছে, আল্লাহ না না আল্লাহ, একবার কি আপনার দিদারটা পাবো না? যখন নবী মুসা বারবার আল্লাহকে বললেন, আমার আল্লাহ নূরের তাজাল্লি দিলেন। নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি আমার আল্লাহর দিদারটা পায় না। ভাইরা আমার, আপনার নবী আমার নবী, নবীদের নবীকে আমার আল্লাহ ডেকে নিয়ে গিয়ে মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে পার করে নিয়ে গিয়ে আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়ে দেয়। জোরে বলা গেল না? এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের কি বলতে অসুবিধা হচ্ছে নাকি? দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি কথা বলেন তো, জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারুক নিয়ে যে যার বাড়ি চলে যাবেন, এরপর থেকে সুবহানাল্লাহ বেরোবে? সত্যি কথা বলেন, বার হবে? খিস্তি বেরোবে, খিস্তি, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, খৈনি বেরোবে, গুটকা বেরোবে, সুবহানাল্লাহ বেরোবে। যা সুবহানাল্লাহ মাশাআল্লাহ হচ্ছে এখানেই হচ্ছে। এখানে যখন হচ্ছে একটু ভক্তির সাথে, প্রেমের সাথে, আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ। মনে রাখবেন, কোন নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেন, একমাত্র আপনার রাসূল, আমার রাসূল আমার আল্লাহকে ডাইরেক্ট চামড়ার চোখে দিদার করেছিলেন। মেরাজ হয়েছে না হয়নি? আল্লাহর পাকে হুসেন কোন নবী দেখেন? হাদিসটা অনেক বড়, ছোট্ট গল্প আকারে বলি। আল্লাহ নবী একদিন মক্কা শরীফে রাতের বেলা ঘুমাচ্ছে, রাতের বেলা জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে এলেন, এসে দেখছেন আল্লাহ নবী ঘুমাচ্ছেন। জিবরাইল রাসূলকে ঘুম থেকে তুলবেন কি করে চিন্তা করছেন। যে রাসূল ঘুমানে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেন, সেই নবীকে আমি কি করে ঘুম থেকে তুলবো? আওয়াজ দেব, গায়ে হাত দেব, কিভাবে তুলবো চিন্তা করছেন না, অপেক্ষা করব। চিন্তা করতে করতে তিনি কিভাবে তুলছেন জানেন? কিতাব সাক্ষী দিয়েছে, তিনি তার জিহ্বা, জবান মোবারকটা আল্লাহ নবীর কদম শরীফে লাগিয়ে দিয়েছিলেন। জিবরাইল নিজে জিহ্বা আল্লাহ নবীর কদম মোবারক, পা মোবারকে লাগিয়ে রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে ঘুম ভেঙে গেল, এই জিবরাইল কি করছো এত রাতে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ দিদারে যেতে হবে, আপনি একটু রেডি হয়ে যান। হুজুর উঠলেন ঘুম থেকে, উযু করলেন, জিবরাইল আমার নবীকে নিয়ে গেলেন কোথায়? কাবা শরীফের পাশে হাতিমে বসালেন। কাবার পাশে একটা ঘেরা গোল জায়গা আছে, আপনারা ছবি দেখলে বুঝবেন, ওটাকে হাতিম বলা হয়। ওটা কাবা শরীফের অংশ। সুবহানাল্লাহ বলেন। তা কাবার অংশ কাবার বাইরে কেন? এর একটা ইতিহাস আছে। কাবা শরীফের অংশটা কাবার বাইরে কেন ভেতরে থাকবে? ইতিহাস আছে একটা। ইতিহাস কি? যখন কাবা শরীফটা নির্মাণ হচ্ছিল, পুনর্নির্মাণ, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নতুন করে যখন পুনর্নির্মাণ হচ্ছিল, তখন মক্কার লোকেরা বলেছিল আল্লাহর ঘর কাবা, মক্কার লোক কাবাকে সম্মান করত, কাবাকে ভালোবাসতো, কাবাকে বাইতুল্লাহ বলে তারা সম্মান করত। তারা বলেছিল মক্কার লোক সেই সময়ে যে আল্লাহর কাবা ঘর নির্মাণ হবে নতুন করে, তোমরা তোমাদের হালাল মাল থেকে টাকা দাও। এখন আমরা যখন মসজিদের জন্য চাঁদা চাই, এই কথাটা সব জায়গায় বলে না, কিছু কিছু জায়গায় বলে মসজিদের উন্নতি কল্পে আপনারা আল্লাহর ঘর তৈরি করছি, হালাল থেকে দেন। কি হলো? বলে না? বলে না? অনেক জায়গায় বলে, আবার অনেক জায়গায় বলে না, হালাল থেকে দেন। আওয়াজ দিচ্ছেন মক্কার লোক, সেই সময় মক্কার লোকেরা কাফের হতে পারে, চিটিংবাজ হতে পারে, হ্যাঁ, সুদ ঘুষ জেনা ব্যভিচার জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, নোংরামিতে ভর্তি থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘরকে ভালোবাসতো, সম্মান করত। আওয়াজ দিল আল্লাহর ঘর নতুন করে তৈরি হবে, তোমরা হালাল মাল থেকে টাকা দাও। লোকেরা তাদের হালাল থেকে দিল, সেই হালাল মালের টাকা যা জড়ো হলো, ওই টাকা থেকে যখন কাবা নির্মাণ করা শুরু হলো, তখন দেখা গেল ওই টাকায় পুরোটা নির্মাণ করা সম্ভব নয়। আমি কি বোঝাতে পারছি? তখন তারা কি করলো? কাবাটা ছোট করে অতটা গেটে বাকিটা নিশানা করে আলাদা করে ঘিরে দিল। ওটাকে বলে হাতিমে কাবা। ওর ভেতরে হাজী সাহেবরা গেলে 2 রাকাত 4 রাকাত করে সব নামাজ পড়ে। এই হাতিমের ভেতরে যদি কেউ নামাজ পড়ে, সে আল্লাহর কাবার ভেতরেই নামাজ পড়লো।
এটা হবে না সুবহানাল্লাহ। হাজী সাহেবরা গেলে 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়ে। এই জন্য বাবা আমার ভাইয়ের আব্বারা যাদের আল্লাহ টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ যাদের আছে, যান নবীর দেশে ঘুরে আসেন, কাবার দেশে ঘুরে আসেন, আল্লাহর ঘরে ঘুরে আসেন। কি মজা, যে গিয়েছে সে জানে, বলে শেষ করা যাবে না। ঈমানের রিচার্জ হবে একটা। হুজুর পাক বলেছেন যে কালো ঘর কাবার দিকে সর্বপ্রথম যে তাকাবে, সর্বপ্রথম তাকানো অবস্থায় বান্দা যে দোয়াটা চাইবে, ওই দোয়াটাই আমার আল্লাহ কবুল করে নেবে। মুতাবারক জায়গা, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দোয়া কবুল হয়, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে গুনাহ মাফ হয়। এত সুন্দর মুতাবারক জায়গা আল্লাহ অর্থ দিয়েছে, ঘুরে আসে। আর আমাদের দেশে বাঙালি লোকেরা ভাইরা, আমরা একটু অতি চালাক, তো বাঙালিরা চালাক বেশি। এরা মনে করে এখন যাব না, বুড়ো বয়সে ঝেড়ে মেরে খেয়ে যা আছে সব চিটিংবাজি গন্ডগোল করে বুড়ো, এরা ঠিক বলছি না ভুল বলছি গো? হ্যাঁ, বাঙালি অতি চালাক, এরা বুড়ো বেলায় যাবে। আর ওখানে গেলে বুড়োদের কোনো কাজ নেই, বুড়ো বয়সে হাঁটতে পারবে না ভিড়ের মাঝখানে। মক্কা শরীফে একটা উমরা করতে গেলে আমার আন্দাজ, আমি আন্দাজে বলছি, আমার আন্দাজ একটা উমরা করতে গেলে 4-5 কিলোমিটার হাঁটতে হয়। বুঝতে পেরেছেন? একটা মুরব্বি লোক কত হাঁট। ভাইয়ের আমার এদিকে তাকান, এর টাকা পয়সা থাকলে ঘুরে আসেন। তারা রাসূল করিমকে জিবরাইল আমিন নিয়ে গেলে বসালেন কাবার পাশে, হাতিমে বসালেন, সিনা চাক করলেন, ভেতরটা জমজম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন, বোরাকে বসালেন, নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, যেটা বর্তমানে ইসরায়েলের কন্ট্রোলে আছে, ওখানে রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখছেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা সেখানে দাঁড়িয়ে রয়েছে, সব। ও জিবরাইল, এত নবী দাঁড়িয়ে কি করব? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনো কিছু করতে হবে না, কোনো দিকে তাকাতে হবে না, আপনি সোজা গিয়ে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যান। আস্তে করে বলেন, আর একটু আস্তে করে। এটা যদি আস্তে হয়, জোরে শুনতে চায়, এরা আস্তে বললেই জোরে বলে। ঠিক আছে, উল্টোই বলবো আপনাদের। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু করতে হবে না, আপনি সোজা গিয়ে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যান। আল্লাহ নবী ইমাম, আমার নবীর পিছনে সমস্ত নবীরা দাঁড়িয়ে, আদম নবী দাঁড়িয়ে, শীষ নবী দাঁড়িয়ে, নূহ নবী দাঁড়িয়ে, সাইয়্যিব নবী দাঁড়িয়ে, ইদ্রিস নবী দাঁড়িয়ে, ইসহাক নবী দাঁড়িয়ে, মুত নবী দাঁড়িয়ে। ভাইরা আমার, 1,00,000 মতান্তরে 2,24,000 সব নবী নবীর পিছনে দাঁড়িয়ে আল্লাহ আমার নবীকে সেখানে নবিউল আম্বিয়া, নবীদেরও ইমাম তিনি বানিয়ে দেন। আল্লাহু আকবার। হুজুরের নামাজ শেষ হলো, সব দেখা করলেন, হুজুর বোরাকে বসলেন, চলে গেলেন প্রথম আসমান, উপরে উঠছেন। অনেক হাদিসের গল্প আছে, আমি অতদূর যাচ্ছি না। 2, 3, 4, 5 করতে করতে 7 আসমান পার করে লামাকাল জমিনে গিয়ে কাবা কাউসাইনে আদানা, ধনুকের দুটো তীর যত কাছাকাছি হয় তার থেকেও কাছাকাছি আল্লাহ আমার রাসূল বসে কথা বলেছিলেন। কি কথা বলেছেন? কতক্ষণ কথা বলেছেন? কোন বিষয় নিয়ে কথা বলেছেন? আল্লাহ জানে, নবী আর পৃথিবীর কেউ জানে না। সবাই জানে আল্লাহ আল্লাহ নবী কথা বলেছেন। কি কথা বলেছেন কখনো কোনো হুজুরকে বলতে শুনেছেন? হুজুর জানে না, তা বলবে কি করে? রাসূলুল্লাহ কখনো এরকম কোন হাদিস আছে বলে আমার কম জানা নেই যে আল্লাহ রাসূল মেরাজে আল্লাহ এবং রাসূল কি কথা বলেছে? আমার অন্তত জানা নেই। ভাই আমার, ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি? একটু বলবো, শুনবেন তো? আল্লাহ আমার নবীকে কত মাকাম দিয়েছেন দেখেন। দাঁড়িয়ে আছে, যাও না, ঠিক আছে, আবার তাকাতে যাবে তো তুমি। ভাইরা আমার, আমার সাথে পড়তো ফুরফুরা মাদ্রাসা, বুঝতে পেরেছেন? যে দেখে আটকে গেছে, আর আগাতেও পাচ্ছে না, পিছুতেও পাচ্ছে। যাও রেখে এসো, কচিটাকে রেখে এসো। ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাদ্রাসায় তো আমরা পড়াশোনা করেছি। এই এলাকার অনেক ছেলে আমার সাথে পড়তো। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার, আমার আপনাদের শেষ সময় চলে আসছি। বলেন, এতগুলো লোক বসে আছেন, একটা প্রশ্ন করবো আপনাদের, আপনাকে আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? হাত তুলতে হবে না, এটা আওয়াজটা বাড়িয়ে বলেন, আপনাকে আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর জীবনী পড়েছেন কারা কারা? হাত তোলেন। একটা। আল্লাহ নবীর জীবনী পড়েছেন কারা কারা? মহব্বত করেন কারা কারা? নয়, আল্লাহ নবীর জীবনী পড়েছেন কারা কারা? একটা। আপনি পড়েছেন? দুটো। চাচি পড়েছেন? মাশাআল্লাহ, তিনটে হাত দেন। কি গো, আমাকে কষ্ট দেয়, ভাবায়, অবাক করে। আমাদের এই ছেলেরা, এরা রবীন্দ্রনাথের জীবনী পড়ে, শেক্সপিয়ারের পড়ে, কাজী নজরুল ইসলামের পড়ে, মাইকেল মধুসূদন দত্তের পড়ে, এরা শাহরুখ খান সম্পর্কে জানে, আমির খান সম্পর্কে জানে। আর একটা কি নাম ওইটা? বলেন না কি নাম গো? ঠিক আছে, একটা ধরেছে। আরে না, ও তো বাংলার লোক, আমি হিন্দির লোক না। কি নাম রে, ভুলে যাচ্ছি। শাহরুখ, আমির, একটা কি নাম? দেখছেন, মুখস্থ করে বোঝা যায়। সালমান খান, ঠিক ঠিক। আপনি কি দেবকে ছেড়ে, তাই তো? দেবধর ভক্ত দেখছি। ভাইরা আমার, এদেরকে চেনে, দেখছেন, এদের সম্পর্কে জানে, এদের সিনেমা জানে, এদের বই কটা জানে, এদের জন্ম কবে জানে, এরা কোন ফিল্ম লঞ্চ করছে এটাও খবর রাখে, কিন্তু আল্লাহ নবী সম্পর্কে জানে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন আমার দক্ষিণ কুমারজোর এলাকার ভাইয়েরা, আব্বারা, যুবকেরা, আজকের এই জলসা থেকে কি মনে মনে ওয়াদা করা যাবে, অঙ্গীকার করা যাবে, সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রাসূলুল্লাহর জীবনী পড়বো? বলে ইনশাআল্লাহ। এই জন্য বলি ইনশাআল্লাহ। আমি এই কথাটা প্রত্যেক জলসায় বলি, হার জলসায় বলি, আমি প্রত্যেক বছর গেলে প্রত্যেক বছর বলি জলসাটাই, মনে থাকলে বলি, কেন আমার শখ, আমার সংকল্প, আমি মনে মনে নিয়ত করেছি যে আমার ভাইরা, আমার যুবকেরা, এরা নবীকে মহব্বতের কথা বলে বেড়ায়, প্রেমের কথা বলে বেড়ায়, ভালোবাসার কথা বলে বেড়ায়, প্যারের কথা বলে বেড়ায়, কিন্তু হুজুরের জীবনী কেন পড়বে না? প্রত্যেক জলসায় বলি, একজন, দুজন, তিনজন যদি হুজুরের জীবনী পড়া শুরু করে, মনে রাখবেন রাসূলুল্লাহর জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, টান আছে, আকর্ষণ আছে, নেশা আছে। যে যত বেশি রাসূলের জীবনী পড়বে, আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূলের পাকের মহব্বত তৈরি করে দেবে। পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? এরপরে যদি আবার কখনো আসি কুমারজোলে, আর আল্লাহ যদি কখনো আশপাশে নিয়ে আসেন, মনে যদি আমার থাকে, তখন কিন্তু প্রশ্ন করব, দু চারটে হাত পাবো তো নাকি ইনশাআল্লাহ? হুজুরের পাকের জীবনী পড়বে। কেন পড়বেন? বাংলা পড়া জানেন তো না? জানেন না? জেনে থাকেন তাহলে আর কিছু করার নেই। যদি জেনে থাকেন, সারাদিন কাজ কাম করার পর রাতের বেলা যখন বিছানায় শুতে যাচ্ছেন, শুবার আগে বইটা খুললেন, 2-3 পৃষ্ঠা করে পড়েন না। হুজুরের জীবনী পড়বেন না তো কার জীবনী পড়বেন? ভাইয়ের আমার, আল্লাহ পাক আমার নবীর মাকামের কথা কোরআনে আরো কেমন বলেছেন দেখেন। পৃথিবীতে অনেক দরবার আছে, রাজার দরবার, বাদশার দরবার, শাহেনশার দরবার, হুজুরদের দরবার, পীরদের দরবার, নেতাদের দরবার, এমপি, এমএলএ, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রত্যেকের দরবার একটা আলাদা আলাদা নিয়ম আছে। রাজার দরবার নিয়ম রাজা বানিয়েছে, মন্ত্রীর দরবার নিয়ম মন্ত্রী বানিয়েছে, প্রধানমন্ত্রীর সামনে নিয়ম প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, বাদশার দরবার নিয়ম বাদশা বানিয়েছে, সামান্য পঞ্চায়েতের প্রধান, তার কাছে যাবার একটা নিয়ম